একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে গীতিকাব্য। আজকে আমি গীতিকাব্য থেকে কিছু এসএকিউ প্রশ্ন দিয়েছি। আমি আগের ভিডিওতে গীতিকাব্য থেকে কিছু বড় প্রশ্ন দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1 নম্বর প্রশ্নটা দেখো, গীতিকাব্য কাকে বলে? কবির স্বতঃস্ফূর্ত যে হৃদয়াবেগ, তা প্রেমের, বিরহের বা ভক্তির যাই হোক না কেন গীতিময় কাব্যরূপ লাভ করে, তখন তাকে গীতিকাব্য বলে। ইংরাজি লিরিক্স শব্দটির অর্থ কী? ইংরাজি লিরিক্স শব্দের অর্থ গীতিকাব্য বা খণ্ডকাব্য। গীতিকাব্য বা লিরিক কথাটি গ্রিক শব্দ লায়ার থেকে এসেছে। লায়ার কথাটির অর্থ বীণা জাতীয় বাদ্যযন্ত্র। গীতিকাব্যের প্রাচীন উৎসগুলি কী? কোন বেদে গীতিকাব্যের প্রথম পরিচয় পাওয়া যায়? ঋগ্বেদের যমযমী সংবাদে, পুরুর বা উর্বশী সংবাদে, উষা সূক্তে, রামায়ণে, ঋগ্বেদের উষা সূক্তে, অশ্বঘোষের সৌন্দর্যনন্দ ও গণ্ডী স্তোত্র গাথায়, হালের গাথা সপ্তশতীতে গীতিকাব্যের উপাদান পাই। সর্বপ্রথম ঋগ্বেদে গীতিকাব্যের পরিচয় পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, গীতিকাব্যগুলিকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? সংস্কৃত গীতিকাব্যগুলিকে 3 শ্রেণীতে ভাগ করা যায়, যেমন নীতিমূলক, ভর্তৃহরির নীতিশতক, প্রেমমূলক, কালিদাসের মেঘদূত, ভক্তিমূলক, ভর্তৃহরির বৈরাগ্য শতক। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে যাবে পরীক্ষার জন্য। কালিদাসের 2টি গীতিকাব্যের নাম কি? কবি কালিদাসের 2টি গীতিকাব্যের নাম হলো ঋতুসংহার ও মেঘদূত। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। কালিদাসের 3টি নাটকের নাম লেখো। কবি কালিদাসের 3টি নাটকের নাম হলো মালবিকাগ্নিমিত্রম, বিক্রমোর্বশীয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম। কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? তিনি কোন দেবতার উপাসক ছিলেন? মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। তিনি ভগবান শিবের উপাসক ছিলেন। কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যের নাম কি? কবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যের নাম মেঘদূত। মেঘদূত হল প্রেমমূলক গীতিকাব্য। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। মেঘদূত কোন ছন্দে রচিত? ছন্দটির অক্ষর সংখ্যা কত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। মন্দাক্রান্তা ছন্দের অক্ষর সংখ্যা 17টি। মেঘদূত কাব্যের কয়টি ভাগ ও কী কী? মেঘদূত কাব্যের 2টি ভাগ। এখানে কয়টিটা কেটে দেবে। মেঘদূত কাব্যের 2টি ভাগ, যথা পূর্বমেঘ ও উত্তর মেঘ। মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা কত? মেঘদূত কাব্যের শ্লোক সংখ্যা 118টি, অন্য মতে 121টি। মেঘদূত কাব্যটি কোন শব্দ দিয়ে শুরু হয়েছে? মেঘদূত কাব্যটি কশ্চিৎ শব্দ দিয়ে শুরু হয়েছে। যক্ষ কে? যক্ষ কেন নির্বাসিত হয়েছিল? যক্ষ হলেন কুবেরের উদ্যান রক্ষক। যক্ষ তার কর্তব্যে অবহেলার জন্য নির্বাসিত হয়েছিলেন। যক্ষের প্রভুর নাম কি? যক্ষের প্রভুর নাম অলকাধিপতি কুবের। কার অভিশাপে যক্ষ নির্বাসিত হয়েছিল? কুবেরের অভিশাপে যক্ষ নির্বাসিত হয়েছিল। যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল? যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল। এই যক্ষটা লেখার দরকার নেই, একটাই লিখবে, যক্ষ রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল। এই প্রশ্নগুলো কয়েকটা খুবই ইম্পর্ট্যান্ট। রামগিরি শব্দটির অর্থ কী? রামগিরি শব্দটির অর্থ হলো রামচন্দ্রের স্মৃতি সমন্বিত গিরি বা পাহাড়। রামগিরি পর্বতের বর্তমান নাম কি? রামগিরি পর্বতটির বর্তমান নাম হলো রামটেক। যক্ষ কত বছরের জন্য নির্বাসিত হয়েছিল? যক্ষ 1 বছরের জন্য নির্বাসিত হয়েছিল। কুবেরের রাজ্যের নাম কি? কুবেরের রাজ্যের নাম অলকাপুরী। যক্ষের স্ত্রী কোথায় থাকে? যক্ষের স্ত্রী অলকাপুরীতে থাকে। কোথায়টা কেটে দেবে, এই কোথায়টা হবে না। যক্ষের স্ত্রী অলকাপুরীতে থাকে। যক্ষ কখন আকাশে মেঘ দেখতে পেয়েছিল? যক্ষ আষাঢ়ের প্রথম দিনে আকাশে মেঘ দেখতে পেয়েছিল। যক্ষ কোন ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল? যক্ষ কুরুচি ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল।
মেঘ যক্ষের বার্তা নিয়ে কোথায় যাবে? মেঘ যক্ষের বার্তা নিয়ে অলকাপুরীতে যাবে। মেঘ কোন দেবতার অনুচর? মেঘ কোন দেবতার প্রধান অনুচর? মেঘ ইন্দ্রের দেবতার প্রধান অনুচর। মেঘদূতের অনুকরণে রচিত দুটি গীতিকাব্যের নাম রচয়িতা সহ লেখো। মেঘদূতের অনুকরণে রচিত ধৈর পবনদূত এবং রূপ গোস্বামীর হংসদূত। মেঘদূতের বিখ্যাত টীকা কোনটি? টীকাটির রচয়িতা কে? মেঘদূতের বিখ্যাত টীকাটির নাম হল সঞ্জীবনী। এর রচয়িতা হলেন মল্লীনাথ। অলকাধিপতি বা ধনপতি কে? অলকাধিপতি হলেন কুবের। মেঘদূত কাব্যের নায়ক কে? মেঘদূত কাব্যের নায়ক হলেন যক্ষ। কালিদাসের মেঘদূতম কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ও কি কি? মেঘদূত দুটি খণ্ডে বিভক্ত, যথা পূর্বমেঘ ও উত্তর মেঘ। গীতগোবিন্দমের রচয়িতা কে? গীতগোবিন্দমের রচয়িতা কবি জয়দেব। জয়দেব কোন কবি নামে পরিচিত? তার পদবী কি? জয়দেব বৈষ্ণব কবি নামে পরিচিত। তার পদবী হল গোস্বামী। জয়দেব কোন সময়ে আবির্ভূত হয়েছিলেন? কবি জয়দেব রাজা লক্ষণ সেনের সময়কালে অর্থাৎ আনুমানিক দ্বাদশ শতাব্দীতে আবির্ভূত হয়েছিলেন। জয়দেব কার সভাকবি ছিলেন? কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেবের জন্মস্থান কোথায়? কবি জয়দেবের জন্মস্থান বর্তমান পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদীর তীরে অবস্থিত কেন্দুবিল্ব গ্রামে। জয়দেবের পিতা ও মাতার নাম কি? কবি জয়দেবের পিতা ভোজদেব ও মাতা বামাদেবী। জয়দেবের স্ত্রীর নাম কি? কবি জয়দেবের স্ত্রীর নাম পদ্মাবতী। কবি জয়দেব কার ঋণ স্বীকার করেছেন? কবি জয়দেব পত্নী পদ্মাবতীর ঋণ অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। গীতগোবিন্দমের স্বর্গ সংখ্যা কত? গীতগোবিন্দমের স্বর্গ সংখ্যা 12টি। গীতগোবিন্দমে কয়টি গীত বর্তমান? গীতগোবিন্দমে 24টি গীত বর্তমান। গীতগোবিন্দম কাব্যের শ্লোক সংখ্যা কত? গীতগোবিন্দম কাব্যের শ্লোক সংখ্যা 80টি। গীতগোবিন্দমের স্বর্গের নাম লেখো। গীতগোবিন্দের 12টি স্বর্গের নাম হল যথাক্রমে সামোদ দামোদর, অক্লেশ কেশব, মুগ্ধ মধুসূদন, স্নিগ্ধ মধুসূদন, শাখাঙ্ক পুণ্ডরিক, ধৃষ্ট বৈকুণ্ঠ, নাগর নারায়ণ, বিলক্ষ লক্ষ্মীপতি, মুগ্ধ মুকুন্দ, মুগ্ধ মাধব, সানন্দ গোবিন্দ ও সুপ্রীত পীতাম্বর। তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে যে প্রথম দুটি স্বর্গের নাম লেখো, অথবা মুগ্ধ মধুসূদন কততম স্বর্গের অন্তর্গত গীতগোবিন্দমের। এই ধরনের কোশ্চেনগুলো থাকে, তোমরা এগুলো পরপর মুখস্থ করে রাখবে। গীতগোবিন্দ কী ধরনের কাব্য? এই কাব্যে কোন রসের সঞ্চার ঘটেছে? গীতগোবিন্দ হল কোমলকান্ত পদাবলীর ভক্তিমূলক গীতিকাব্য। এই কাব্যে ভক্তিরসের সঞ্চার ঘটেছে। গীতগোবিন্দম কাব্যের নায়ক নায়িকার নাম কি? গীতগোবিন্দম কাব্যের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীরাধা। গীতগোবিন্দম কাব্যের 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। গীতগোবিন্দম কাব্যের 3টি প্রধান বৈশিষ্ট্য হল লৌকিক প্রেমকাব্য, অলৌকিক ভাগবত প্রেমতত্ত্ব ও নাট্যগান। গীতগোবিন্দম কাব্যের সর্বাধিক প্রসিদ্ধ টীকা কোনটি? এর রচয়িতা কে? গীতগোবিন্দম কাব্যের সর্বাধিক প্রসিদ্ধ টীকা হল রসিকপ্রিয়া। রসিকপ্রিয়া নামক টীকাটির রচয়িতা হলেন রানা কুম্ভ। জয়দেব রচিত গীতিকাব্যের নাম কি? তিনি কার অনুপ্রেরণায় গীতিকাব্যটি রচনা করেন? কবি জয়দেব রচিত গীতিকাব্যের নাম গীতগোবিন্দম। কবি জয়দেব তার পত্নী পদ্মাবতীর প্রগাঢ় প্রেমের অনুপ্রেরণায় গীতগোবিন্দ রচনা করেন। গীতগোবিন্দম কোন ভাষায় রচিত? এই গীতিকাব্যের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? গীতগোবিন্দম সংস্কৃত ভাষায় রচিত। এই গীতিকাব্যের বেশিরভাগ শ্লোকগুলি শার্দূল বিকৃত ছন্দে রচিত হলেও এখানে উপেন্দ্রবর্জা, পুষ্পিতাগ্রা, শখধরা প্রভৃতি ছন্দে রচিত। পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী এবং পদ্মাবতী রমণ জয়দেব নামে কোন কবি পরিচিত ছিলেন এবং কেন? কবি জয়দেব পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী ও পদ্মাবতী রমণ জয়দেব নামে পরিচিত। জয়দেবের পত্নীর নাম পদ্মাবতী। তিনি কবিকে গীতগোবিন্দ রচনায় অনুপ্রেরণা দিয়েছিলেন বলেই কবি পদ্মাবতী চরণচারণ চক্রবর্তী ও পদ্মাবতী রমণ জয়দেব নামে পরিচিত। সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম এবং প্রণয়ী হৃদয়ং বিপ্রয়োগে রুণদ্ধি কোন কাব্যের অন্তর্গত?
সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম জয়দেবের গীতগোবিন্দম কাব্যের অন্তর্গত এবং প্রণয়ী হৃদয়ং বিপ্রয়োগের উনদ্ধি কবি কালিদাসের মেঘদূতম কাব্যের অন্তর্গত। তোমাদের পরীক্ষার জন্য এই 50টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্ন ও উত্তরগুলো খাতায় লিখে নেবে।